মুসলমান যুবক ভাই বিন্দু বাবাজি পর্দালে মাগো ভালো করে শুনে নাও, তুমি কার জন্য দৌড়াও? আমার পয়গম্বর তোমার জন্য কান্দে। আমার পয়গম্বর দুনিয়াতে যখন আসছেন উম্মতে বইলা কাঁদছেন, দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন উম্মত বইলা কান্না করেন। পয়গম্বর যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, আজরাইল যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, আমার পয়গম্বর অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ পায় ঘরের বাইরে থেকে কে যেন ডাকে। আমার পয়গম্বর ডেকে বলে, ফাতেমা বাইরে থেকে দরজাটা খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও। বলে, বাবা কেন? বলে, তাকায় দেখ বাইরে থেকে যেন কে আমাকে ডাকতেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে তাকায় দেখে এত বড় মানুষ জীবনে কোনোদিন তার চেহারাটা দেখে নাই। একটা মাথা হলো 7 আসমান উপরে, পা হলো 7 জমিন নিচে, একটা হাত মাসিক আর একটা হাত মাগরিবে, চোখ দুইটা তো বড় বড় নীল নদের মতো, শরীরের মধ্যে বড় বড় ঘা দেখা যায়, কালো কালো পশম। ফাতেমা একটা চিৎকার দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে কয়, ও বাবা, এটা মদিনার কোনো মানুষ নয়, এর বাড়ি আরবের মক্কা মদিনার কোনো জায়গায় আর একটা হাত মাসিক আর একটা হাত মাগরিবে, পা দুইটা 7 জমির নিচে, মাথাটা উপরে, চোখ দুইটা আগুনের মতো বড় বড় ফুলকি দেয়, গায়ের মধ্যে বড় বড় ঘা, বড় বড় কালো কালো পশম। এই লোকটার বাড়ি মক্কা মদিনার কোনো জায়গায় হতে পারে না। পয়গম্বর ডেকে বলে, ফাতেমা, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওটা হলো আজরাইল, তোমার বাবার জান কবজ করার জন্য এসেছে। ফাতেমা ডেকে বলে, আমার বাবা অসুস্থ, আমি আমার বাবার জান কবজ করতে দেব না। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক আগে, আমার বাবারও বাবা নাই, আমার বাবা বড় এতিম, কেবলমাত্র বাবা অসুস্থ হয়েছে, আর আজরাইল আমার বাবা জান কবজ করতে আসছে, আমি আমার বাবার নিতে দিব না। পয়গম্বর ডেকে বলে, ফাতেমা, সব জায়গায় একঘেয়েমি করলে কাজ হবে না, এটা তোমার বাবার বড় সম্মান। তুমি যদি আজরাইলকে ঘরে ঢুকতে দাও তাহলে ঢুকবে, আর না ঢুকতে দিলেও ঢুকবে। আজরাইল দুনিয়ার কোন মানুষের হুকুম নেয় না, আজরাইল আমার আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না। কথা কয় না, ঠিক না? এবার আজরাইলের জন্য দরজা খুলে দেয়। আজরাইল নবীর সামনে এসে অবনত মস্তকে সালাম দেয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজরাইল কাউরে সালাম দেয় না, কিন্তু পয়গম্বরকে এসে সালাম দিয়ে কয়, পয়গম্বর, আপনি যদি চান আল্লাহ আপনারা এখন দুনিয়া থেকে উঠায় নিয়ে নেবেন, আর যদি আপনি থাকতে চান আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিবেন, আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন দুনিয়া থেকে যাইতে পারেন। তবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে থাকা চাইতে যাওয়াটা বড় পছন্দ করেছেন, কারণ দুনিয়ার মধ্যে আপনি অনেক কষ্ট করেছেন। তাইফের ময়দানে আপনার অনেক কষ্ট হয়েছে, উহুদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। ও পয়গম্বর, আল্লাহ যাওয়াটা পছন্দ করেছেন। পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, আজরাইল, জিব্রাইলকে ডাকো। জিব্রাইল আসার আগে আমি জিব্রাইলকে 3টা প্রশ্ন করব। জিব্রাইল আমাকে 3 প্রশ্ন জবাব না দিলে আমি তোমাকে জান কবজ করার অনুমতি দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, জিব্রাইল যাও, আমার পয়গম্বর 3টা প্রশ্ন তোমাকে করবে, 3 প্রশ্ন জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা নবীকে আজরাইল জান কবজ করার অনুমতি দিবে না। জিব্রাইল আয়েশা নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। ও পয়গম্বর, আল্লাহ আপনারে সালাম জানাইছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে, জিব্রাইল, আজরাইল আমার সামনে আসছে, আমি আজরাইলকে দাঁড় করা রাখছি, 3টা প্রশ্ন তোমার কাছে করব। কয়টা প্রশ্ন? যতক্ষণ পর্যন্ত 3 প্রশ্ন জবাব দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি আজরাইলকে জান কবজ করার অনুমতি দিব না। বলে, 1 নম্বর প্রশ্ন। পয়গম্বর, আপনি 1 নম্বর প্রশ্ন করেন। বলে, 1 নম্বর প্রশ্ন হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও
জিবরাইল বলো আমার উম্মতের জিম্মাদার আমি কার কাছে দিয়া যাবো? আমার এই গুনাহগার উম্মতদেরকে কে দেখা রাখবে? আমার উম্মতকে মারার জন্য, গোমরা করার জন্য দুনিয়ার মধ্যে অনেক মানুষ আসবে। আমার উম্মতকে পাহারাদারি কে করবে? ভারত আসবে আমার উম্মতকে মারার জন্য, চায়না আসবে, রাশিয়া আসবে, আমেরিকা আসবে মারার জন্য। আমার উম্মতের পাহারাদারিটা কে করবে? জিবরাইল ডেকে বলে, পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জিম্মাদারির পাহারাদারি করবে। সেই দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব, আমাদের রবকে। নিশি দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব। দিন শেষে যে রাতে করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। দিন শেষে যে রাতে করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। জগৎ জুড়ে সৃষ্টি কুলাজ করেছে কত খেলা, এই ধরনী আল্লাহ পাকের কুদরতের এক মেলা, ঠিক না? জগৎ জুড়ে সৃষ্টি কুলাজ করেছে কত খেলা, এই ধরনী আল্লাহ পাকের কুদরতের এক মেলা। ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসছে বিশাল মাছ। ক্ষমতা কার? ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসছে বিশাল মাছ। এক এক ফুলে এক এক রান, ফলে ভিন্ন স্বাদ, এক এক মাসে এক এক মজা দিলেন আল্লাহ পাক। আধার রাতে দূর আকাশে কে দিল গো চাঁদ, তারা দিয়ে কে সাজালো নীল আকাশের ছাদ। কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়। আল্লাহু আকবার। নিজের দিকে দেখো তুমি ভাবো কল্পলোক, চতুর্দিকে শক্ত হাড্ডি মাঝে নরম চোখ। ক্ষমতা কার? নিজের দিকে দেখো তুমি ভাবো কল্পলোক, চতুর্দিকে শক্ত হাড্ডি মাঝে নরম চোখ। একটা মাত্র জিহ্বা তাতে কত রকম স্বাদ, টক ঝাল আর মিষ্টি তিতা কিছুই নাই যে বাদ। কথা হয় না, ঠিক না বেঠি? ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলতে কষ্ট হয়নি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর মতো বড় আর কেউ আছে? কথা কয় না আছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার ঈমান, দুই নাম্বার জান্নাতে যাইতে লাগবে ভালো আমল। দুনিয়ার মধ্যে মুসলমান বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিককে। আওয়াজ দিয়ে বলেন কে? আমি 3 ঘন্টা আলোচনা করব, যদি কপালে হেদায়েত না থাকে হেদায়েত আসবে। কথা কয় না? কথা বলতে কষ্ট হয় আপনাদের? এমনিই তো আপনাদের শ্রোতার হালাত অনেক বেশি, আর যদি আপনারা আওয়াজ না দেন তাই আমি 15 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, হেদায়েতের মালিককে? হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহেলকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, 2 দিন, 3 দিন নয় 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন। কত বছর? আবু জাহেল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন। এরপর আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হয় নাই। একদিন আবু জাহেল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, মুহাম্মদ, যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে পারো, আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো, আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আবু জাহেল ভালো করে শুনে নাও, আমার আল্লাহ যদি চায় আমি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারবো। আল্লাহ যদি চায় পারবে কি পারবে না? এবার আবু জাহেলকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডেকে বলে, আবু জাহেল তাকায় দেখেন আল্লাহর হুকুমে এবার আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন,
ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল ডেকে বলে, পয়গম্বর, দুনিয়ার মানুষ জাদু করে আসমানে যায় না, জমিনে থাকে। মুহাম্মদ তুমি এত বড় জাদুকর,